এখান এই জায়গা থেকে অন্য জায়গায় যাবে সেগুলো। এখানে সিসিটিভি বন্ধ ছিল প্রায় 5 মিনিট। খানাকুল আর উৎসুলা এই দুটো জায়গা সিসিটিভি বন্ধ ছিল। কোথাও কি মনে হচ্ছে কিছু কিছু নিশ্চয়ই আছে, এরা তো কারুকার্য করছে, এরা তো ভোটের বাক্সে ভোটটা ফসল তুলতে পারেনি তাই রাগ। মানুষ তো সংঘবদ্ধভাবে এই ভোটের উৎসবে তারা তো একবারে তাদের মনের যত ক্ষোভ যত চিৎকার ছিল ভারতীয় জুমলা পার্টি জঞ্জাল পার্টি আর ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে, সেগুলো তো একবারে উদ্গার করেছে ভোটের বাক্সে। আজকে ভার্চুয়াল বৈঠকের পর কতটা আশাবাদী এবং কতটা কি বুঝছেন? ভার্চুয়াল বৈঠকের পরে আমাদের কর্মীরা যারা ভোটে যারা আছেন শেষ পর্যায়ে একবারে ফাইনাল ম্যাচে, যারা ভোট গণনায় রয়েছেন কাউন্টিংয়ে রয়েছেন, তারা উদ্দীপ্ত হয়েছেন, তারা একবারে টনিক পেয়েছেন, ভোকাল টনিক। কারণ তারা জানেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বাংলার ছাত্র যুব বাংলার আপামর মানুষ, বিশেষ করে মহিলাদের সব শ্রেণীর মানুষের, আর তৃণমূল কংগ্রেসের তো বটেই, যারা তৃণমূল কংগ্রেস সৈনিক তাদের ভীষণ ভীষণ এনার্জি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি। সূত্রের খবর যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন পুরস্কৃত করা হবে যারা মার খেয়েছে। হ্যাঁ ঠিকই তো, পুরস্কৃত আমরা করি। আমরা আমাদের দলের কর্মীদের দেখি তাদের সুখে দুঃখে বিপদে আপদে যন্ত্রণায় জীবনের ছন্দে আমরা থাকি 365, আর ওরা থাকে না। ওদের যে বিজেপিও করে না, যে আরএসএসও করে না, হঠাৎ করে টাকার বিনিময়ে ক্যান্ডিডেট হয়ে যায়। তাই তো ওদের নিজেদের মধ্যে এত ক্ষোভ। একদিনও আরএসএস করলো না, একদিনও বিজেপি করলো, সোনার কাজ করতো বছরের পর বছর। এখানকার মানুষই ছিল না বোম্বাইয়ের আশেপাশে, সেখান থেকে 2.5 কেজি সোনার চুরি করে নিয়ে পালালো, সঙ্গে তার মালিকের মেয়েটাকেও নিয়ে পালালো। এখানে তো পালিয়েছিল, এখানে তো বাড়িতেও ছিল না। এখানে কোথায় ছিল? চন্দ্রকোনাতে ছিল, লুকিয়েছিল। পুলিশ একবারে খুঁজছিল, মুম্বাই পুলিশ এসেছিল, তারা ছিনভান করছিল, পায়নি। শিক্ষাগত যোগ্যতা যার 8 পাসও নয়, মাধ্যমিকে 3 বার ফেল বলে জাহির করে, আর যে সোনা চুরি করে এখানে আলু ব্যবসায় লগ্নি করে, আর আলু ব্যবসায়ীদের কাছ থেকে লক্ষ লক্ষ টন আলু ধারে কিনে তাদের টাকা ফেরত চাইলে তাদেরকে বলে মারবো ধরবো পা ভাঙবো হাত ভাঙবো। সে আর কি করবো। আপনারা আর 2 দিন এই যে স্টক রুম বা এই যে সিসি ক্যামেরা বন্ধ হয়েছে, এদিক দিয়ে কতটা আপনারা আগাচ্ছেন পদক্ষেপে? আমরা যা করার ইলেকশন কমিশনকে জানিয়েছি, আমরা আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি, আমি নিজে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জানিয়েছি, আমাদের সাংগঠনিক চেয়ারম্যান তিনিও করেছেন। আজকেও কিছুক্ষণের জন্য গেছিল, কিছুক্ষণের জন্য। এবং এখানে মাঝে মধ্যেই সেন্ট্রাল ফোর্স এই বেশি থাকবে যাবে না, একে থাকা যাবে না, ওকে থাকা যাবে না, এটা যেন ওদের বাপের জমিদারি পেয়ে। কাদেরকে বলছে সেন্ট্রাল ফোর্স তো চলে যাবে 4 তারিখের পরে। ওরা তো রাতের অতিথি হয়ে এসছে, ক্ষণিকের অতিথি। তাতে এত রাগ, এত রোষ, এত, তারা তো বিজেপির হয়ে কাজ করতে এসছে, তারা তো নিরপেক্ষ নয়। নিরপেক্ষ নয় বলেই তো আমাদের প্রতিবাদ। দাদা ক্যামেরা বন্ধ কখন জানতে পারলেন? ছিল না। ক্যামেরা বন্ধ কখন জানতে পারলেন? কখন দেখতে পেলেন ক্যামেরা বন্ধটা? কখন পেলেন? ক্যামেরা বন্ধ আমাদের রাত্রি 2টো থেকে ছিল কালকে একটা না, আজকেও আবার মাঝে মধ্যেই কয়েক সেকেন্ড করে যাচ্ছে, তারপরে 4:30 পরে আবার হয়েছে। এটা কি উদ্দেশ্য প্রণীত? এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে পেছনের দরজা দিয়ে গণতন্ত্রের মন্দিরে গণদেবতার আদালতে তাদের নিজেদের গণতন্ত্রের কফিনে শেষ পেরেক পুঁতে দেওয়ার চেষ্টা হচ্ছে। বাংলার মানুষের বদলা নেবে, একবার ইঞ্চিতে ইঞ্চিতে বদলা হবে। গোঘাটে তো উজাড় করে ভোট হয়েছে প্রায় 99% মতো, 93.5 রেকর্ড। হ্যাঁ, 99%। সেই জন্যই রাগ। কতটা আপনার আশাবাদী? আশাবাদী 100-তে 200 মানুষ ঢেলে ভোট দিয়েছে। একদিকে সোনা চোর, বাড়ির মেয়ে চোর, তারপরে একদিকে অ্যালকেমিস্ট আর ভেরোনার ওই টাকা লুট, আর আলু চাষিদের কাছ থেকে টাকা লগ্নি করেছে, ওদের টাকা ফেরত দিচ্ছে না, বলছে মারবো ধরবো পিটবো, এগুলো বলছে। টাকার বিনিময়ে নমিনেশন পেয়েছে। একদিনও বিজেপি আরএসএস করেনি। বিজেপি আরএসএস লোকেরাও মুখিয়ে আছে, ওরাও ভোট দেয়নি, দিতে পারে না।
ওদের সঙ্গে কোনো সংযোগই নেই। প্রথম দিন যখন স্টক রুমে যখন ঢুকছিল ইভিএম মেশিন, তখন আপনাদেরকে ঢুকতে বাধা দিচ্ছিল মনে হয়। আপনি হ্যাঁ, আমাদের জানছেন ঢুকতে বাধা দিচ্ছিল। আপনি নিজে দীর্ঘ 2.5টা আমি ঘন্টা নিজে এখানে এসে আমার সঙ্গে বাকবিতণ্ডা চলে, আমি কিন্তু পিছইনি। ওরা চোখে, ওরা ধমকালে চমকালে আমরা গর্জাই, ওরা গর্জালে আমরা বর্ষায়। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠশালা থেকে শিখেছি। আমি প্রায় 16 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের 30 এমবি হরিচাঁদজি স্ট্রিটের টালির চাল মাটির বাড়ি, 10 ফুট বাই 4 ফুট ঘরের ঠিকানায়, ওই 300 টাকার তাঁতের শাড়ি, নীল পাড়, সাদা সুতির শাড়ি আর পায়ে 20 টাকার হাওয়াই চপ্পল, সেই মানুষটার সঙ্গী ছিলাম, সফর সঙ্গী। দীর্ঘ 1,82,000 টাকা মাইনে চাকরি ছেড়ে ওখানে আমি 30 বছর ধরে 30 লক্ষ পেশেন্টকে বিনা পয়সায় বাংলার বুকে দেখেছি। আমি নিজে একটা ফ্ল্যাট পর্যন্ত করিনি, থাকি পার্টি কমিউনে। আমার বিধায়ক অফিস এবং আমার বিনা পয়সার চিকিৎসক অফিসের উপরে দুটো ছোট কুঠরি ঘরে আমি আমার মাকে নিয়ে থাকি। আমি নেতা নই, মন্ত্রী নই, বিধায়ক নই, সাংসদ নই, আমি দিদির সৈনিক। হ্যাঁ, 3 বার পার্লামেন্টারি সেক্রেটারি, মন্ত্রী পর্যায়ে হয়েছি, 3বার 2011 থেকে। একবার শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রীও হয়েছি। কিন্তু এছাড়াও দিদির আশীর্বাদে আমি রাজ্যের 3 লক্ষ ডাক্তারের বিচারের কাজটা করি, নির্বাচিত হয়ে, মনোনীত হয়ে নয়। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের আমি 4 লক্ষ ডাক্তারের আমি নির্বাচিত সভাপতি। 1 বছর 8 বছর নয়, 14 বছর ধরে কলকাতা মেডিকেল কলেজ, এসএসকে হাসপাতাল, এনআরএস মেডিকেল কলেজ, আরজি কর থেকে আরম্ভ করে আমি অন্তত 10টা মেডিকেল কলেজের চেয়ারম্যান যেমন ছিলাম, তেমনি রাজ্যের স্ট্যান্ডিং কমিটি হেলথের আমি গত 10 বছরের চেয়ারম্যান। ভোটের দিনে ভোটারদিকে তো কেন্দ্র বাহিনী মারতেও গেছিল, এরকম অভিযোগও তো উঠেছিল। ভয় দেখানো ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে আমি বললাম, কিছুক্ষণ আগে আমার সঙ্গে সর্বদলীয় মিটিংয়ে প্রচন্ড বাকবিতণ্ডা হয়েছে। আমি ওসি গোঘাটকে বলেছি যে আপনি যে সন্ত্রাসের বাতাবরণ কায়েম করতে দিচ্ছেন, ইটস ইয়োর প্রেরোগেটিভ, ইটস ইয়োর জুরিসডিকশন, ইটস ইয়োর ডোমেন। আপনার ডোমেনে এসে কেন্দ্রীয় বাহিনী বহির রাজ্য থেকে এসে এখানে যাতা করছে, মেয়েদের ওপর অশালীন থেকে, মেয়েদের আচরণ থেকে আরম্ভ করে মেয়েদের পেটাচ্ছে, বাড়িতে বাড়িতে ঢুকে মারছে। ভিলেজ পুলিশ কিনতে যাচ্ছে 5 বছরের তার একমাত্র শিশুর, দুগ্ধপোষ্য শিশু, তার বিস্কুট, দুধ, পাউরুটি আনতে যাচ্ছে, সেই অবস্থায় তাকে পিটিয়ে তাকে নির্লাউন করে রেখেছে। এবং আরো 4 জন তৃণমূলের কর্মীকে একই সঙ্গে নির্লাউন করে রেখেছে। এটা মধ্যযুগীয় বর্বরতা। এটা পৈশাচিক উল্লাস করে যারা গণতন্ত্রের উৎসবে কফিনে শেষ পেরে পুঁতে দিতে চাইছে, তাদের জন্য কড়া দিন অপেক্ষা করছে। কোর্টে যাবেন আপনারা? কোর্টে যাব, গণমত কিন্তু এদের রেয়াত করবে না। যেই দেখবে 4 তারিখের পরে, যখনই দেখবে 250-র বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় নেত্রী সর্বভারতীয় পর্যায়ের, তিনি যখন 4র্থবারের জন্য দেশের সর্বশ্রেষ্ঠ সর্বকালীন রেকর্ডের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন, তখন কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজেও বাজবে ঝমঝম করে। জয় বাংলা। জয় বাংলা।